সকল সংকটের সমাধান এবং সকল সমস্যার সমাধান কিন্তু তার কাছে, এবং তিনি একমাত্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি স্বামী হারা হয়ে, সন্তান হারা হয়ে এদেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু সবসময় রাজপথে থেকেছেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। আপনারা জানেন যে উনি এমন একজন ব্যক্তি যিনি কিন্তু যার ডাকে বাংলাদেশের, হতে পারে অন্য দলের, অন্য মতের, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার ডাক দিলেই তার ডাকে কিন্তু সবাই সাড়া দিবেন। এবং এখন মাত্র বাংলাদেশে উনি এমন একজন ব্যক্তি যিনি ঐক্যের প্রতীক, এবং যার ডাকে সবাই এক কাতারে বসতে পারে, যার ডাকে সবাই এক বাক্যে তার কথা মেনে নিতে পারে। উনি বাংলাদেশের ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের সকল সংকটের সমাধান এবং সকল সমস্যার সমাধান কিন্তু তার কাছে, এবং তিনি একমাত্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া উনি এনার সমগ্র জীবনে যুগের পর যুগ উনি এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য কিন্তু অবিরাম লড়াই করে গেছেন। উনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। এজন্যই বাংলাদেশের জনগণ তাকে আপসীন উপাধি দিয়েছে। উনি স্বামী হারা হয়ে, সন্তান হারা হয়ে এদেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু সবসময় রাজপথে থেকেছেন এবং জনগণের স্বার্থে, জনকল্যাণে কাজ করে গেছেন। এদেশেই প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোঠায় কিন্তু অবস্থান রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এবং আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে ওনার জন্য মানুষ দোয়া করছেন। আমরাও দোয়া করছি যেন উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে এসে মানুষের জন্য কথা বলতে পারেন, দেশের জন্য কাজ করতে পারেন। আমরা আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রত্যেকটি নাগরিক ওনার জন্য দোয়া করছেন। শুধুমাত্র ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, ওনার কাজে অনুপ্রাণিত হয়ে, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে সহানুভূতি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেগুলোতে উদ্বুদ্ধ হয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য কায় মনোবাক্যে দোয়া করছেন। আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, এবং তিনি আবারও মানুষের জন্য কাজ করবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি।